ওনার কথাগুলি একটু শুনেন, তারপরে আপনাদের সাথে কিছু কথা বলবো। তোমাদের প্রভু কি এখন আল্লাহ? তোমাদের প্রভু এখন আমেরিকা। তোমরা কার সেজদা করো? কিসের সেজদা করো? তোমরা যে এই যে আল্লাহু আকবার বলো, আজান দাও, আল্লাহু আকবার মানে বুঝো? তোমার মন মগজে, তোমার চিন্তা ভাবনায়, তোমার অর্থনীতি, তোমার রাজনীতি, তোমার সমস্ত কিছুর চিন্তা ভাবনা এখন অল মাইটি হচ্ছে আমেরিকা, আল্লাহ না। এগুলা লোক দেখানো কাজ করো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো সেজদা করো। এগুলা মানুষের নামাজ না পড়লে মানুষে কিয়া করবো, পোলা বাইন বড় হয়ে যান, বিয়ে দেওয়া লাগতো না। আপনারা যখনই আল্লাহর এই হুকুম বাদ দিয়া মানুষের আইন মানা শুরু করেছেন, তখন আপনারা ইমান থেকে আউট, ইমান থেকে আউট, কলেমা থেকে আউট। কোরআনে আল্লাহ বলছেন, তোমরা কি আমার কিতাবের কিছু মানবা কিছু মানবা না? এই সিদ্ধান্ত নিয়েছো? সিদ্ধান্ত নিজে না এরা? এরা রোজা রাখবো কিন্তু আইন মানবো ব্রিটিশের, এরা হজ করবো কিন্তু খাইবো সুদ। আসলে কোনো মোমেন দুনিয়ার কারো কাছে সারেন্ডার করতে পারে না, কোনো মোমেন দুনিয়ার কারো সামনে সেজদা করতে পারে না। এটা যখন শিখেছি, কোনো মোমেন আল্লাহর আইন ছাড়া অন্য মানুষের আইন মানতে পারে না। কারণ আমি তো এই দুনিয়ার ভয়ে, এই দুনিয়ার লোভে, টাকা ইত্যাদি, সমাজ যেমনে যায় অমনি যাক, আমার কি? তাইলে এক কথা, আমি তো পরকালে আল্লাহর সামনে দণ্ডায়মান হব। এই পরকালের বিশ্বাসটা যখন আমার আসলো, হাসরের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই যে কথাটা আসলো, তখন আমি বাধ্য হয়ে গেছি ভাই এই সত্য নিয়ে সামনে নামতে। কারণ এই উদ্বাস্তু শিবিরে আপনার বোম পড়বে, আপনি দৌড়ে দৌড়ে দলে দলে উদ্বাস্তু শিবিরে যাবেন, এটা আমার চরিত্রের সাথে যায় না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন পিছপা হবা না, পালাইবা না। আমরা পালাইতে পারি না। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, শহীদ হয়, তারা জীবিত, তাদের আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সাহাবীরা কোনোদিন পালান নাই, তারা শহীদ হয়েছেন, তারা রণাঙ্গনে জীবন দিচ্ছেন। এই সত্যগুলি রাসূলুল্লাহর জীবনী, সাহাবীদের জীবনী এবং কোরআন থেকে পড়ার পর আজকে আমি এই সত্যটা নিয়ে আপনাদেরকে দাঁড়াইছি। যদি আপনারা বাঁচতে চান, আপনাদেরকে আগে মোমেন হইতে হবে। ওনার কথা নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। উনি আসলে বলতে চাইছেন যে যারা আমরা আছি, আমরা আসলে কেউ মুমিন না। ওনার দৃষ্টিতে বা উনি যে লজিকটা তুলে ধরছেন যে আমরা যদি মুমিন হই তাহলে পুরা কুরআনটা আমাদেরকে মানতে হবে। আর পুরা কুরআন যদি আপনি মানেন তাহলে একদম সব আইন থেকে নিয়ে একদম আপনার দেশের সংবিধান সব কুরআনকে বানাইতে হবে। কুরআনের বাইরে আপনি যেতে পারবেন না। কুরআনের বাইরে যদি আপনি যান তাহলে আপনি কলিমার ভিতরে নাই। কারণ আপনি তো আল্লাহর কথা মানেন। আপনি বলছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানব। কলিমার মধ্যে বলছেন যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তো আপনি যেহেতু এগুলা কথা বলছেন, মানছেন, বিশ্বাস করছেন, তাহলে আপনি কুরআন মানতে হবে। আপনি যদি কুরআনকে বিশ্বাস করেন, আপনি যদি ইমানদার হন, মুমিন হন, তাহলে কুরআনের আইন হিসাবে আপনাকে থাকতে হবে। কুরআন যেভাবে বলবে আপনাকে ওইভাবে আপনাকে চলতে হবে।